বিভাগ নাটক দিল আমাদের মাদ্রাসা নাটক থেকে আসছে আমাদের মাদ্রাসার আপনি যে ইজতেমায় এটা ফার্স্ট নাকি এর আগে আসছেন? এর আগে 18 সালে এসেছিলাম, পড়ালেখার কারণে আসতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ এবার আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদের ওস্তাদরা আমাদেরকে নিয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এই বয়সে পড়ালেখার অবস্থা যে আমরা দিনের কাজে আসতে পেরেছি এবং ওস্তাদরা আমাদেরকে নিয়ে এসেছে। এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত আলহামদুলিল্লাহ, যে এই বয়সে বা এই পরিস্থিতির মধ্যে আমরা যে দিনের কিছু জিনিস আমরা শিক্ষা অর্জন করতেছি। যে জামাতের আমির সাহেব হুজুররা, জুবায়ের আমির সাহেব হুজুর আমাদেরকে যে নসিহত করলেন আগে বা আজকে সকালে যে নসিহতগুলো করলেন, এটা আমাদের জন্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ। যে হুজুর আমাদের অনেক দিনের বিষয় অনেক কিছুই বললেন, যে দিন একদিন আছে, আমরা একদিন আসি, আমরা একদিন থাকবো না। আমরা এখন আছি, হয়তো কিছু সময়ের মধ্যে আমরা চলে যাব। এই জন্য আমাদের জন্য দিন অতি প্রয়োজন। দিনের উপর যদি আমরা অটল না থাকতে পারি তাহলে আমাদের কোনো ফায়দা নেই। যেমন জুবাইর হুজুর একটা কথা বলছিল যে সারাদিন যদি চায়ের মধ্যে যদি চিনি ছাড়া আমি যদি সারাদিন আমি চায়ের চামচ দিয়ে আমি যদি সারাদিন নাড়াচাড়া করি, ওই চা মিষ্টি হবে। ওই চায়ের মধ্যে চিনি দিয়ে আমি যদি চামচ দিয়ে নাড়াচাড়া করি তাহলে চাটা মিষ্টি হবে। ঠিক তেমনিভাবে আমার ভিতরে ইমান আমল দিয়ে মজবুত করতে হবে, ইমান আমল দিয়ে নাড়াচাড়া করতে হবে। ইমান আমল যদি আমার সহিহ ওই চায়ের মতো মিষ্টি হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমরা দিনের পথে থাকতে হবে, দিনের দাওয়াত বেশি থেকে বেশি করতে হবে। তারপর আমাদের জন্য একটা বিশেষভাবে একটা বয়ান হয়েছিল, ওলামায়ে কেরামরা আমাদের তলবে ইলমের জন্য একটা বিশেষ বয়ান হয়েছিল, আলেমদের জন্য একটা আলাদা বয়ান হয়েছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান করেছেন হুজুরেরা, যেটা আমাদের কাজে জীবনের সাথে মিলা বাস্তবায়ন করার জন্য জীবনে অনেক হয়তো ভুল রয়েছে, যা আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনে এটা ভুল ছিল বা এটা কোনটা সঠিক, এটা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। ভাই আসলে তো আপনার ফায়দা হচ্ছে, অনেক ফায়দা আছে। অনেকে বলে যে বিশ্ব ইজতেমা কি আসলে ভয় ভীতি কোনো রকমের কোনো ইয়েই ছিল না, কোনো রকমের ভয় কোনো কিছুই ছিল না, কোনো রকমের ঝামেলা হয়নি, কোনো ঝামেলাই হয়নি। পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। বরং 18 সালে আমরা যখন এসেছিলাম তখন অনেক কষ্ট ছিল, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে আমরা এখন যে কয়েকদিন ছিলাম ইজতেমার ময়দানে আলহামদুলিল্লাহ অনেক আরামে বা অনেক কষ্টবিহীন আমরা ছিলাম। খুব আনন্দ হয়েছে এবং যে দিনের কথাগুলো বলেছেন আমাদের জীবনে অনেক আমরা যে মানুষ বা আমরা তলবে এলাম, আমাদের দ্বারা ভুল হবে না, এটা ভুল। আমার প্রত্যেকটা মানুষের দ্বারা ভুল হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যে বয়ানগুলো আমরা শুনেছি, শ্রবণ করেছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য এবং মানুষের দ্বারে দ্বারে দিনের কথা প্রচার করার জন্য। মানুষের কাছে যেরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের কাছে দিন প্রচার করেছেন, যেভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছেছেন, ঠিক তেমনিভাবে আমরাও ওইভাবে পৌঁছাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইরকমভাবে আমাদেরকে নসিহত করেছেন যে মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে দিন প্রচার করতে হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই করব। এটা আমি না, প্রত্যেকটা মানুষের প্রয়োজন যে আগে নিজে পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে হবে, তারপরে মানুষের দ্বারে দ্বারে দিন পৌঁছাতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ডেমরা থেকে এসেছি, ঢাকা জেলা। কবে আপনারা কয় তারিখ আসছেন? বৃহস্পতিবার। তা আপনারা এর আগে কি আসছিলেন ইজতেমায়? এর আগে আলহামদুলিল্লাহ আমরা সবসময় নিয়মিতভাবে আসি। আলহামদুলিল্লাহ। আপনারা কি মাদ্রাসা থেকে আসছেন না অনেক কাফেলা না মাদ্রাসা? কাফেলা এলাকা ভিত্তিক। তা আপনি যে ইজতেমায় আসলেন মানে এর দ্বারা কি কি শিক্ষা পাবেন? মানে আমাদের জুবায়ের সাহেব যে বয়ান করলো, আরও দেশ বিদেশ থেকে বিখ্যাত অনেক ওলামায়ে কেরাম বয়ান করছে, এখান থেকে কি বুঝলেন আপনি? মানে কি ফায়দা হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ তাবলিগ জামাত এটা দ্বীনি কাজের জন্য সবচেয়ে বড় দাওয়াতের কাজ হলো সুন্দর একটা পন্থা। এই দাওয়াতের মাধ্যমে আম মানুষ যারা আছে তাদেরকে সহি মাসালা এবং নামাজ শিক্ষা, তালিম তরবিয়ত, কিতাবি তালিম এবং নামাজ শিক্ষা বিভিন্ন জিনিসগুলো শিখাইতে মানুষের খুব সহজ হয় এবং
এখান থেকে হাজার হাজার জামাত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ওই মহল্লায়, ওই এলাকায় যারা নামাজি না তাদেরকে ঘর থেকে দাওয়াত দিয়ে নামাজি এনে মসজিদে এনে পৌঁছায় দেয় এবং নামাজের প্র্যাকটিস করায়, নামাজের ট্রেনিং দেওয়া হয় এবং দোয়া মাসালা জরুরি যেগুলো এগুলো শিক্ষা দেওয়া হয়। তাবলিগ জামাত এইটা আলহামদুলিল্লাহ অনেক প্রচার প্রসার এবং আলহামদুলিল্লাহ দিনই মার্কার জন্য, দিনই খেদমতের জন্য সবচেয়ে বড় উত্তম পন্থা হলো এটা। আপনারা তো এখানে আসছেন, এত লক্ষ লক্ষ মানুষের একটা যে সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের সে সমাবেশ, মানে কোনো তো বিশৃঙ্খলা নাই, মানে কোনো তো ঝামেলা অসুবিধা হয় না আপনার? আলহামদুলিল্লাহ এই ব্যাপারে 100 আমরা নিশ্চিত। এত সুন্দর পরিবেশ, এত লক্ষ লক্ষ জনসমুদ্র থাকা সত্ত্বেও কোনো ঝগড়া নাই, কোনো পারাপারি নাই, কোনো মারামারি নাই, কোনো হাসাদ হিংসা নাই, জোর কোনো আওয়াজ নাই। সুন্দর শৃঙ্খলভাবে ঠান্ডা মাথায় এবং আমল আখলাকের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে এবং রাত্রে যে এই ভোররাত্রে যে মানুষের কান্না রোনাজারি হাজারি মনোজাত আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আলহামদুলিল্লাহ এগুলো তো এই কারণে আল্লাহ তাআলা এখন পর্যন্ত বাংলাদেশকে টিকিয়ে রাখছে। আর না হয় দেশের যে পরিস্থিতি বিভিন্ন জায়গা হচ্ছে, আল্লাহ তাআলা হয়তো দেশ ধ্বংস করে ফেলবে। এই দিনই মার্কাজের কারণে, দিনই তালিম থাকার কারণে আজকে দেশ সুশৃঙ্খলভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। মানে এই যে মৌলানা সাহেব এর আগে অনেক আমাদেরকে আহত করছে, আক্রমণ করছে, মানে 4-5 জন ভাইদের শহীদও করছে, মানে এখন তো বর্তমান কোনো রকম পজিশন, মানে কোনো আক্রমণ হয় নাই না, এখন এই ফিরে আক্রমণ হয় না, কারণ এই ফিরায় জোরালোভাবে বিভিন্নভাবে আইনিভাবে চতুর্দিকে পাহাড়দারি পরিবেশ ভালো ছিল, এই জন্য এই ফিরে তারা করতে পারে নাই। তারা যেইভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার তো তাদেরকেই পেতেই হবে, দুনিয়া তাদেরকে দিতে হবে এবং আখেরাতে তাদের এরা নাম মঞ্জুর হয়ে গেছে, তারা ওইখানেই শাস্তি পাবে ইনশাআল্লাহ। পাবে। যেহেতু আমাদের তাবলিগের মূল নিয়ম হইল মানুষকে ইকরাম করা, সম্মান করা। ইকরামুল মুসলিমিন আমাদের তাবলিগের মূল পয়েন্ট। যেহেতু তারা ইকরাম করার জায়গায় মানুষকে খুন করে, তারা তো এই মাঠে আসতে পারে, তাদের নৈতিক কোনো অধিকার নেই, কারণ তাদের এই মাঠে আসার নৈতিক অধিকার হারাই দিচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি করব যে তারা যাতে করে এই টঙ্গীর মাঠ এবং কাকরাইল মসজিদ, এই দুইটা জায়গা তাবলিগের দুইটা জায়গায় হলো পরিচিত, এই দুইটা জায়গায় যাতে করে তারা আসতে না পারে, এই জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যে তাদেরকে নিষিদ্ধ করা হোক, তাদেরকে ব্যান করে দেওয়া হোক, তাদেরকে নিষিদ্ধ করা হোক। যেহেতু তারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে তারা জড়িত হয়ে গেছে, তারা ইকরামুল মুসলিমের জায়গায় মুসলমানদেরকে কতল করা শিখছে, সেই হিসাবে তারা এই মাঠে না আসলেই ভালো হয়। এটা আমাদের জোরদার দাবি আমরা জানাই। ওরা খুনি হিসেবে পরিচিত হয়েছে এবং দেশের সমস্ত মানুষ তাদেরকে এখন ঘৃণা করতেছে। তারা এখানে আসা থাক জোরে কথা, এই নামটাও যেন তারা নিতে সাহস না পায়, তারা এখানে আসতে পারবে না। আমাদের জায়গা থেকে সরকারের কাছে আমরা জোরভাবে দাবি জানাচ্ছি, তারা যেন এখানে কোনোভাবে আসতে না পারে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম।